দয়া স্যার এখানে রয়েছে। আসছে। দয়া স্যার, দয়া দেখে দেখে সাবধানে। দয়া সরো এটা। দয়া তাড়াতাড়ি বের করে একে। তাড়াতাড়ি বের করো। দয়া স্যার, দয়া স্যার বাইরে এসো। সাবধানে। ওটাও সচিন ধরো। সময় চলে যাচ্ছে, সব এখানে। তাড়াতাড়ি তোলো পাটা। সাবধানে রাখো। স্যার, দয়া স্যার, স্যার দয়া স্যারের কি হয়েছে? বস, দয়া পাঁজর ভেঙে গেছে, লাংস ড্যামেজ হয়েছে, ওর শ্বাস নিতে কষ্ট যাই হচ্ছে। হোক না কেন তুমি কিছু করো। এর জন্য এমার্জেন্সি ট্রিটমেন্ট লাগবে। হ্যাঁ তোমার কি দরকার? ইনজেকশন বলো। পুশ করতে হবে, নিডল দরকার। হ্যাঁ স্যার। দয়া স্যার, হ্যাঁ ফাস্ট ফাস্ট। দয়া দয়া ওর জ্ঞান ফিরে গেছে মনে হচ্ছে। দয়া দয়া স্যার, ভালো খেল, ও ভালো হয়ে যাবে তো। একদম ঠিক হয়ে যাবে বস। অ্যাকচুয়ালি পাঁজরের হাড়টা ভেঙে যাওয়ার কারণে ফুসফুস আর পাঁজরের হাড়ের মাঝখানে হাওয়া ঢুকে গেছে, সেই কারণে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সব ঠিক হয়ে যাবে বস। দেখো দেখো সালুকে, তুমি আজকে দারুণ কাজ করেছো। আমি দারুণ কিছু করিনি, এটা আমার ডিউটি ছিল। আর এইভাবে দয়াকে আমি যেতে দিতে পারি না বস। দয়া, ইউ উইল বি অল রাইট। না না হেলো না, হেলো না। শিপের ভেতর লাশ। দয়া, ওই লাশটাকে আমরা দেখবো, খুঁজে বের করবো, কিন্তু তুমি নড়বে না। না স্যার, অভিজিৎ। দয়া, অভিজিৎ ভালো আছে। অভিজিৎ অভিজিৎ একদম একদম ঠিক ভালো আছে। আছে। সালুকে যা কিছু একটা করো, একে তাড়াতাড়ি হসপিটালে আমি নিয়ে এক্ষুনি চলো। নিয়ে যাচ্ছি। হ্যাঁ সাবধানে, ওই বক্সটা সরাও, ওকে ধরো। সাবধানে দয়া, সাবধানে নিয়ে যাও। সাবধানে, তাড়াতাড়ি নিয়ে যাও। সাবধানে, চলো তাড়াতাড়ি। সাবধানে নিয়ে যাও। নিয়ে যাও। স্যার প্লিজ স্যার, আপনারা নড়বেন না স্যার। স্যার দেখুন না স্যার, তাড়াতাড়ি। না আমি এখান থেকে যাব না ডক্টর, আমি কোথাও যাব না। ভাই, আমিও কোথাও যাচ্ছি না ডক্টর। আরে ভাই, কথাটা বোঝার চেষ্টা করো, তোমাদের দারুণ চোট লেগেছে এখন। আরে এরকম অবস্থায় চলাফেরা করা ঠিক নয়, তোমাকে রেস্ট নিতেই হবে। আরে আমি ঠিক আছি, আমার কোনো প্রবলেম নেই। এইটাই প্রবলেম তোমার। অভিজিৎ, অভিজিৎ তোমার কাঁধের হাড়টা ডিসলোকেট হয়ে গেছে। তো এটাকে এটাকে তো তুমি বেঁধেও দিতে পারো তাই না? আরে হবে না আরে ভাই। স্যার, ওদিকে বিল্ডিং ধসে পড়েছে। আরে জানি না ওর নিচে কতগুলো লোক চাপা পড়েছে, ওদের বাঁচাতে যেতে হবে আমাদের স্যার, আমাদের যেতে দাও। আমরা কোনো হসপিটালে যাব না, যা করার ডক্টর সালুকে এখানেই করবেন। আরে ভাই, তোমরা কেন কথাটা বোঝার চেষ্টা করছো না? তোমাদের ভয়ঙ্কর জোর চোট লেগেছে। স্যার স্যার, আমার মনে হয় যে ওর পাঁজরের একটা হাড়ও ভেঙে গেছে আর বাঁ পাটা মুচকে গেছে। হ্যাঁ, এক কাজ করুন, ডক্টর সালুকে এই হাড়টাকে টেপ করে দিন আর পেন কিলার লাগিয়ে দিন, ব্যাস। চিকিৎসা পরে করা যাবে। আরে তুমি আমাকে বলবে কি করতে হবে? আমি আরে ডাক্তার স্যার, না আপনি তুমি। যতটা পারবেন কিছু করে দিন না স্যার। আরে হয়ে যাবে, কোনো প্রবলেম কি করে হবে না। বোঝাবো এদের? আরে তুমি একটু বেঁধে দাও না এটা, যা হোক করে। চলো ভাই, সাবধানে, সাবধানে। একে অ্যাম্বুলেন্সে নিয়ে চলো। আরে আসছি। স্যার, স্যার আপনি ঠিক আছেন? হ্যাঁ স্যার, স্যার উঠতে হবে না স্যার। স্যার, স্যার, ডক্টর সালুকে কোথায় গেলেন? আমায় কখন থেকে শুয়ে রেখেছে এখানে? স্যার সালুকে স্যার আমাকে পাঠিয়েছেন স্যার। আপনার হসপিটালে যাওয়া খুব দরকার স্যার, কারণ আপনি এখন হাঁটতে পারবেন না, আপনাকে হসপিটালে যেতেই হবে স্যার। সেই জন্য পঙ্কজ, আমায় বোঝানো বন্ধ কর। আমার হসপিটালে যাওয়ার কোনো দরকার নেই। ডক্টর সালুকে স্যার, কোথায়? ডক্টর বললেন যে আপনাকে হসপিটালে যেতেই হবে, কারণ হসপিটালে আপনার ট্রিটমেন্ট হতে পারে, এখানে আপনার আরো চোট লাগতে পারে। স্যার, স্যার আমি পাঠাচ্ছি এক্ষুনি, আমি এক্ষুনি পাঠাচ্ছি স্যার। ঠিক আছে না? ঠিক আছে, ঠিক আছে, সাবধানে। ওকে, থ্যাংক ইউ। সাবধানে। হ্যাঁ 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 স্যার।
আরে পঙ্কজ, সালুকে স্যার, আপনি গিয়ে বলুন, আমাকে তো লাথি মেরে ভাগিয়ে দিল। এই দুজনকে ভগবানও বোঝাতে পারবে না। ব্যথা দেখি কি করছে। করা যায়। আরে দাঁড়াও, দিচ্ছি। আরে দাঁড়াও। আরে এ কোথায় গেল? এই কোথায় তুই? এই এখান থেকে কিন্তু বেঁচে ফিরতে পারবি না, বেরো। এই বেরো, চুপচাপ বাইরে চলে আয়। এখান থেকে বেরোতে পারবি না তুই, জানিস না তুই এখনো আমাকে। এই বেরো, বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করিস না কিন্তু। এই বেরো, এবার তোকে বুঝে উঠতে পারছি না, এত মজবুত সেফ যেখানে, সেখানে তার ভেতরে লাশ, এটা কিভাবে সম্ভব? কিন্তু স্যার, কে এই লোকটা? আর এই লাশের মধ্যে এমন কি ছিল যে ওকে সেফে রাখা হয়েছে? সেটাই তো। স্যার, হ্যাঁ, স্যার ইনি হলেন সেই বিল্ডার যিনি এই বিল্ডিংটা বানিয়েছিলেন। লজ্জা করে না তোমাদের? লজ্জা করে না? মানুষের জীবন নিয়ে তোমরা খেলা করছো, আজে বাজে মেটেরিয়াল দিয়ে এত বড় বিল্ডিং বানিয়েছো। আমি তো সমস্ত ভালো ম্যাটেরিয়ালস ব্যবহার করেছিলাম বিল্ডিং এর জন্য। আর স্যার আমাদের কাছে, তুমি কে? স্যার আমি এনার অ্যাসিস্ট্যান্ট। স্যার আমি বলছিলাম যে আমাদের কাছে ভবন নির্মাণ বিভাগের সার্টিফিকেটও আছে, আর সেই হিসেবে এই বিল্ডিং এর ভিতগুলো পুরোপুরি মজবুত। ভবন নির্মাণের সার্টিফিকেট আছে এদের? এটা এই বিল্ডিং এর? স্যার, তোমরা এখানে কি করছো? আরে একটু ওষুধ ব্যান্ডেজ লাগাও, রেস্ট নাও। স্যার ওই আমি এটা বেঁধে নিয়েছি স্যার। আর দয়াও। এটা কে বলেছে? হ্যাঁ, কে বলেছে? স্যার ডক্টর সালুকের সাথে কথা হয়ে গেছে, আমরা এখন ঠিক আছি। সালুকে বলেছে? সালুকের কি মাথা খারাপ হয়ে গেছে? এই বিল্ডিং কার কাছে বিক্রি করেছো তোমরা? স্যার একজন ব্রোকারের থ্রু ওশেন এন্টারপ্রাইজ নামের কোম্পানিকে বিক্রি করেছিলাম 6 মাস আগে। আর তোমরা কোম্পানির মালিককে কোনোদিনও চেনোই না? হ্যাঁ, স্যার মাই গড, সুড়ঙ্গ আছে ভেতরে? স্যার এটার জন্যই বোধহয় বিল্ডিং এর ভিত দুর্বল হয়ে গেছিল। তাহলে নিশ্চয়ই ওই লোকগুলো সুড়ঙ্গের মধ্যে ব্লাস্ট করিয়ে বিল্ডিংটাকে ফেলে দিয়েছে। কিন্তু স্যার ওরা বিল্ডিং এর নিচে সুড়ঙ্গ কেন তৈরি করেছে? এই যে এই ওশিয়ান কোম্পানিটা, এটা কিন্তু শুধু দেখানোর জন্য, ভিতরে মনে হচ্ছে অন্য কিছু চলছে। আর সেটা জানার জন্য আগে দেখতে হবে যে সুড়ঙ্গটা কোন দিকে গিয়েছে। হ্যাঁ, তো ঠিক আছে, ভিতরে গিয়ে দেখি। কি দেখতে যাবে? একদম তোমরা যাবে না। এই অবস্থায় তোমরা যাবে? একদম না। অন্য কেউ যাবে, তোমরা যাবে না। না না স্যার, আমরা তো একদম ঠিক আছি। আমি এটা বেঁধে নিয়েছি। আমরা যেতে পারবো স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, আমরা ঠিক পারবো, আমরাই দেখছি স্যার। তোমরা মানছো না কেন আমার কথা? ঠিক আছে স্যার, ঠিক আছে, যাও, কিন্তু সাবধানে, নিজের খেয়াল রেখো। ইয়েস স্যার। এই টর্চ নিয়েছো? টর্চ? এক মিনিট। কি হয়েছে সচিন? স্যার এ তো অজয়।
এখানে যা যা চলছে সেই ব্যাপারে আমাদেরকেও বলতে যাচ্ছিল, সেই সময় বিল্ডিং ভেঙে যায়। অজয়, সালুকে একটা কাজ করো, তাড়াতাড়ি একে হসপিটালে পাঠাও। আরে এর বেঁচে থাকা আমাদের খুব প্রয়োজন। না বস, এই জখম ভয়ঙ্কর কিছু নয়, এর কিছু হবে না। দেখো সালুকে, আমি বলছি একে হসপিটালে পাঠাও, এর বেঁচে থাকা আমাদের খুব প্রয়োজন। তাড়াতাড়ি পাঠাও ওকে। তুমি বোঝার চেষ্টা করো বস, এর কিচ্ছু হবে না। দেখো দেখো, ও কিছু বলতে চেষ্টা করছে, প্লিজ। অজয়, হ্যাঁ বলো। কি? জেপি। জেপি? কি জেপি কি বলো? জেপি। অজয়, অজয়, এ তো মারা গেল। সালুকে কিভাবে মারা গেল? তুমি তো বলেছিলে এর কিচ্ছু হয়নি। আমি তো তোমাকে বলেছিলাম যে হসপিটালে পাঠাও। সত্যি এ জখম এমন বেশি কিছু নয়। আমি বুঝতে পারছি না এরকম কি করে হলো। সালুকে, তুমি যে যে ইনফরমেশন গুলো পাওয়া যেত তাও এর মৃত্যুর সঙ্গে চলে গেল। এর মৃত্যুর জন্য সবকিছু গন্ডগোল হয়ে গেল। কাজ করো, একে টেন্টে নিয়ে চলো। স্যার, বিশ্বাসই হচ্ছে না, শহরের নিচে এরা এত বড় সুড়ঙ্গ তৈরি করেছে। এই ওয়্যারটা দেখতে পাচ্ছ? মনে হচ্ছে এখানে লাইটের ব্যবস্থা করা আছে। যেই সুড়ঙ্গ বানিয়েছে পুরো প্ল্যানিং করে করেছে সে। লাইটিং এর ব্যবস্থা করেছে, কিন্তু এখন মনে হচ্ছে কাজ করছে না। হ্যাঁ, সুড়ঙ্গটা বানাতে বেশ কয়েক মাস লেগেছে নিশ্চয়ই। স্যার, সাবধানে। এখানটা তো পুরো ভিজে রয়েছে। মনে হচ্ছে এই সুড়ঙ্গের সাথে কোনো নদীর যোগ রয়েছে বা সমুদ্র অব্দি গেছে এটা। এটা কি করে সম্ভব? অদ্ভুত ব্যাপার। আমার ভুলটা কোথায় হলো? এ মারা কি করে যেতে পারে? ইম্পসিবল। এক মিনিট, একে এখানেই ছেড়ে দাও, তোমরা যাও। হ্যাঁ ঠিক আছে স্যার। কি হয়েছে স্যার? সারিকা, এটা দেখছো তুমি? এই দেখো এই চিহ্নটা, এই দেখো এখানে ঘাড়ের ওপর। আরে হ্যাঁ, ব্যাপারটা তাহলে এই সারিকা, এবার ব্যাপারটা বুঝতে পেরেছি।
স্যার এবার কি করি? এই দুটোর মধ্যে আমরা যাব কোনটায়? মনে হচ্ছে ওই দিকটা রাস্তা রয়েছে, এদিকটা গিয়ে দেখি কোথায় গেছে রাস্তাটা। কিন্তু স্যার এই সুড়ঙ্গটা এতটা বড়, আমাদের যদি ফিরতেই হয় তাহলে হতে পারে আমরা আমাদের রাস্তা হারিয়ে ফেলবো। আর রাস্তা ভুলবো না, চলো। বস 1 মিনিটের দিকে এসো তাড়াতাড়ি। কি হচ্ছে সালুকে? বস আমি জানতাম যে এই অজয়ের এমন কোনো চোট লাগেনি যার জন্য মারা যাবে। ব্যাপারটা কিছু আলাদা বস। একে খুব বিষাক্ত ভয়ঙ্কর বিষ দেওয়া হয়েছে যার নাম হচ্ছে ভার্টিন। এই দেখো। ভার্টিন? সালুকে তুমি পুরোপুরি শিওর তো ওই ভার্টিন বিষের কারণে এই দাগটা? একদম বস। স্যার হ্যাঁ, এই বিষটা 15 মিনিটের মধ্যে মানুষকে মেরে ফেলে। কেউ একে কয়েক মিনিট আগে, ব্যাস কিছুক্ষণ আগেই বিষ দিয়েছে অজয়কে। স্যার ও নিশ্চয়ই কিছু জানতো আর আমাদেরকে বলার চেষ্টাও করছিল, কিন্তু তার আগেই কেউ ওকে বিষ ইনজেক্ট করে দিয়েছে। এটা কিভাবে সম্ভব? আমরা তো এখানেই ছিলাম। আমাদের প্রেজেন্সে কেউ এখানে এসে ওকে কিভাবে বিষ দেয়? কিন্তু স্যার এখানে তো আমরা, রেস্কিউ ওয়ার্কার্স আর হসপিটালের স্টাফ ছাড়া বাইরে থেকে কেউ আসেনি। একজন রেস্কিউ ওয়ার্কার ছিল। এদিকে শোনো সব রেস্কিউ ওয়ার্কার, এদিকে এসো। চলো এসো, এদিকে এসো, সবাই এদিকে এসো, তাড়াতাড়ি এসো। তোমরা কি শুধু এই কয়জনই ছিলে? হ্যাঁ স্যার, আমরা তো 5 জনই ছিলাম। 5 কিভাবে হয়? আরো একজন ছিল, আরো একজন রেস্কিউ ওয়ার্কার ছিল, লম্বা ভালো চেহারা। সে কোথায়? কোথায় সে? এটা কিভাবে সম্ভব? এটা বল হয়নি তো যে ও রেস্কিউ ওয়ার্কারের কস্টিউম পরেছিল আর এসে ও ভার্টিন বিষের ইনজেকশন দিয়েছে আর পালিয়ে গেছে? স্যার ও যদি 15 মিনিট আগে বিষ দিয়ে থাকে তাহলে এতক্ষণে ওরা পালিয়ে গেছে। নিখিল, 15 মিনিটে ও পালিয়ে পালিয়ে কত দূর যেতে পারে? ওকে তো খুঁজে বের করতেই হবে। ছড়িয়ে যাও সবাই, খোঁজো ওকে। স্যার খুব খুব দমবন্ধ লাগছে। হ্যাঁ, এখানে অক্সিজেন লেভেল অনেকটাই কম, সেই জন্য নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তাও আমাদের এগিয়ে তো যেতেই হবে। এই শব্দটা কিসের? অভিজিৎ, স্যার অভিজিৎ, অভিজিৎ স্যার, একটু সাবধানে। অভিজিৎ স্যার, অভিজিৎ, স্যার।
শ্রেয়া, 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 তুমি ঠিক আছো? ওঠো ওঠো ওঠো। অভিজিৎ কোথায়? অভিজিৎ, অভিজিৎ, অভিজিৎ স্যার, অভিজিৎ কোথায় তুমি? অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার, অভিজিৎ, অভিজিৎ, অভিজিৎ স্যার। কোন দিকে চলে গেল? অভিজিৎ, স্যার, 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 অভিজিৎ স্যার ওখানেও নেই। ওখানেও নেই? স্যার না, ওই ওই যখন জলটা এদিকে এলো উনি তো আমাদের সাথেই ছিলেন। হ্যাঁ, তাহলে জলের তোড়ে ও সুরঙ্গের অন্য মুখের দিকে চলে যায়নি তো? চলো গিয়ে দেখি। হ্যাঁ স্যার। বলুন স্যার, গরম পাওভাজি আছে। জানি আমি আমরা একটা লোককে খুঁজছি, হয়তো আপনি দেখে থাকতে পারেন। কোন লোক স্যার? একজন মোটাসোটা লোক, হয়তো উনি ওই রেস্কিউ ওয়ার্কারদের মতোই হলুদ জামা কাপড় পরেছিলেন। এরকম কাউকে কি দেখেছো এখান থেকে যাতায়াত করতে? হ্যাঁ ম্যাডাম, এরকম আমি একজনকে দেখেছিলাম। ওই লোকটা দৌড়তে দৌড়তে যাচ্ছিল ওদিকে। ওইদিকে? হ্যাঁ হ্যাঁ, চলো। সামনে তো রাস্তাটাই বন্ধ। ও গেলটা কোথায়? এখানে তো লুকোনোরও জায়গা নেই। ও জামা কাপড় বদলে এই রাস্তা দিয়ে পালিয়ে গেছে। চলো তাড়াতাড়ি। দাদা, যেই লোকটাকে তুমি যেতে দেখলে, তুমি কি ওই একই লোককে অন্য জামা কাপড়ে এখান থেকে ফেরত যেতে দেখেছো? ভালো করে মনে করো। না ম্যাডাম, দ্বিতীয়বার আমি আর ওই লোকটিকে দেখিনি। কিন্তু হ্যাঁ, ওইদিকে একটা লাল রঙের মোটর সাইকেল দাঁড়িয়েছিল, আর ওই লোকটা ওই কোণে যাওয়ার পরে ঠিক একটু পরে ওই মোটর সাইকেলটা যাওয়ার শব্দ পেয়েছিলাম। আচ্ছা, ওই গাড়িটার নাম্বার দেখেছেন আপনি? কিছু মনে আছে আপনার? গাড়ির নাম্বারটা আমার মনে নেই স্যার। কোনো ব্যাপার না, বাকিটা আমরা ঠিক জেনে নেব।
কে এখানে? কে ওখানে? দয়া, কে ওখানে? কে ওখানে? কে তুমি? এখানে কি করছো? তুমি এখানে কি করছো? আমাকে মেরো না, আমাকে যেতে দাও, আমাকে মেরো না। শোনো, এই দেখো, দেখো, ভয় পেও না। আমি একজন সিআইডি অফিসার, কেউ তোমায় কিচ্ছু করবে না। এই কি করছো তুমি এখানে? কি চলছে এখানে? হ্যাঁ, আমি দুদিন ধরে কোনো কিছুই খাইনি। আমি এখান থেকে পালাচ্ছিলাম, ওরা আমাকে মেরে ফেলবে। দেখো, কে তোমায় মারবে? কে মারবে? ওরা মেরে ফেলবে আমাকে। কে? কারা ওরা? তারা কারা? ওরা মেরে ফেলবে আমাকে। আমি মরে যাব, আমি মরে যাব। দেখো, আমার সঙ্গীরা আমাকে খুঁজছে, তুমি আমার সঙ্গে চলো। এসো এসো এসো, ওঠো ওঠো, সাবধানে ওঠো। এসো, চলো চলো আমার সঙ্গে। দয়া, বস, এই যে গুলিটা লেগেছে এটা অনেক দূর থেকে ছোঁড়া হয়েছে আর পেছন থেকে ছোঁড়া হয়েছে। আচ্ছা, পিঠের ওপরের অংশে লেগে গুলি সামনে দিয়ে বেরিয়েছে। আর এর ক্ষতটা দেখে মনে হচ্ছে বস এই গুলিটা অনেক পাওয়ারফুল রাইফেল দিয়ে ছোঁড়া হয়েছে বস। আর এই যে দ্বিতীয় গুলিটা অনেক কাছ থেকে ছোঁড়া হয়েছে। এই দেখো এখানে গান পাউডারের চিহ্ন। হ্যাঁ, সালুখে খুব সামনে থেকে গুলি করেছে, গান পাউডারও দেখা যাচ্ছে, আর সেটাও সোজা বুকে। মনে হচ্ছে এই লোকটার মৃত্যু এই গুলির কারণেই হয়েছে। একদম ঠিক। আপনারা সেই দেখো, এর সমস্ত শরীরটায় আঁচড়ের ক্ষতের চিহ্ন। মনে হচ্ছে গুলি মারার আগে একে অনেক কষ্ট দেওয়া হয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই এই লোকটা বিশেষ কিছু, হয়তো লোকটা জানতো বা ওর কাছে বিশেষ কিছু ছিল, হয়তো সেই কারণেই খুনি একে মেরে ফেলেছে। স্যার, এর কাছে এমন কি আছে যে একে এভাবে মেরে ফেলেছে আর সেফে বন্ধ করে দিয়েছে? আর স্যার নিশ্চয়ই ওই জিনিসটা খুনির জন্য খুব দামি, আর নয়তো বিপদের ছিল। আর আমার মনে হয় সেই জিনিসটা, সেই বিশেষ জিনিসটা যেটার জন্য এর প্রাণ চলে গেছে, সেটা এখনো হয়তো ওর মেমোরিতে ছিল বা অন্য কোথাও, যেটা ওই জানতো। তাছাড়া এগুলো দেখেছো তো, এর এই জুতো, এই ঘড়ি আর জামা কাপড় বেশ দামি মনে হচ্ছে। এই দেখো, জামা কাপড় ছাড়াও অনেক কিছু। সালুখে, এটা একটু দেখো তো, কিছু আছে এখানে, একটু কেটে দেখো তো।
বস এই দেখো, একটা পেন ড্রাইভ আছে, আর এটাই হলো সেই বিশেষ কথা, বিশেষ জিনিস, যেটার কারণে এর প্রাণ পর্যন্ত চলে গেছে। ওরা জানতে পেরে গেল না তো যে আমি ওখান থেকে পালিয়ে এসেছি? প্লিজ দাঁড়ান, গাড়ি থামান, দাঁড়াও, দাঁড়ান, আরে প্লিজ। ও গড, গাড়ি থামান। প্লিজ প্লিজ দাঁড়ান, প্লিজ প্লিজ প্লিজ। আরে ম্যাডাম কি করছেন, কি রাস্তার উপরে এসব কি করছেন? দেখুন আমি বড় বিপদে পড়েছি, প্লিজ প্লিজ আপনার ফোনটা আমাকে ইউজ করতে দিন। হ্যাঁ এক মিনিট দিচ্ছি। হ্যাঁ এই নিন। থ্যাংক ইউ। হ্যালো হ্যালো সমীর, সমীর আমি সঞ্জনা বলছি। সমীর নেই, সমীর এখন আমাদের অতিথি, ও তোমার সাথে কথা বলতে পারবে না। তুমি পালিয়ে গেছিলে না, তাই তোমার ভাইকে তুলে এনেছি আমরা। সমীরের সাথে কি করেছো তোমরা? কিচ্ছু করিনি, তবে করবো আমরা অনেক কিছু। এ নাও কথা বলো। সমীর সমীর। সঞ্জনা তুমি ওদের কথা শুনো না, তুমি নিজেকে বাঁচাও প্লিজ। সমীর 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 কেমন আছো তুমি? সমীর ওরা কি করেছে তোমার সাথে? সমীর শোনো, যদি তুমি তোমার ভাইকে ভালোবাসো তাহলে জেপি রোডে চলে এসো ব্রিফকেসটা নিয়ে। দেখো আমার ভাইয়ের কোনো ক্ষতি করো না, আমি আসছি। মনে রেখো কোনো চালাকি করবে না, আর যদি পুলিশকে ইনফর্ম করে দাও তাহলে তুমি তোমার ভাইয়ের লাশটাই হাতে পাবে। হ্যালো হ্যালো হ্যালো। ম্যাডাম ফোন দিন। মাই গড, এত বিপজ্জনক অস্ত্র! এই ওশেন এন্টারপ্রাইজ কোম্পানির, ওদের ব্যবসা তাহলে আর্মস স্মাগলিং এর। এই বাক্সটাকে দেখে তো আমার মনে হচ্ছে কোনো সিক্রেট গোডাউনে লুকিয়ে রেখেছে। স্যার হয়তো শেফে মরে পড়ে থাকা ব্যক্তি জানতে পেরে গেছিল যে এই নকল কোম্পানি আসলে কি ধরনের কাজ করে, আর ওই অস্ত্রগুলোর ছবি তুলে নিয়েছে। তার মানে এই লোকটা এই কোম্পানির বিরুদ্ধে প্রমাণ একত্রিত করছিল। হ্যাঁ, হয়তো এই জন্যই বেচারা মারা যায়। অজয়, এক মিনিট, মরার সময় এই অজয় কিছু বলতে চাইছিল, কিছু বলছিল। কি কি বলতে চাইছিল? ও জেপি জেপি বলছিল। আর স্যার ও আর কিছু বলার আগেই মারা গেল। জেপি? জেপি কোনো জেপি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নয় তো? হতে পারে হয়তো ওখানে কিছু গোডাউন, কিছু ওয়্যার হাউস বন্ধ পড়ে আছে, ওখানেই কিছু হতে পারে। জেপি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। সব ঠিক হয়ে যাবে। এটা বলো, তুমি এখানে এলে কি করে? 6 মাস আগে জানতে পারলাম যে এখানে চাকরি আছে, এখানে অনেক বেশি টাকা দেবে। আচ্ছা, সাবধানে। এটা এটা তোমায় কে বলেছিল? একটা বন্ধু। তারপরে আমি শহরে চলে আসি, আর অন্য লোকেদের সাথে আমাদেরও দুজনকে এখানে নিয়ে আসে। আচ্ছা, আর সুড়ঙ্গ খোঁড়ার কাজে আমাদেরকে লাগিয়ে দেয়। আমরা বাইরে বেরিয়ে যাব, বুঝেছো?
কতজন এখানে কাজ করছিলে? অনেক লোক স্যার। ওদের মধ্যে কেউ পরিশ্রম আর কিছু ভুল কাজ করার জন্য মারা গেছে। অনেক দিন হয়ে গেছে, আমি দিনের আলো দেখতে পাইনি স্যার। ভয় পেও না, এটা বলো এখানে কি কাজ করতে তোমরা? জানি না স্যার, এখানে কিছু বাক্স ভর্তি জিনিস স্টোর করা হয়। আচ্ছা, আর তোমাদের কোথায় রাখা হয়েছিল? এখানেই স্যার, এখানেই সুড়ঙ্গের মধ্যে, যেখানেই পারতো রেখে দিত, কিন্তু আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। আমরা ঠিক বাইরে বেরিয়ে যাব, বুঝেছো? ভরসা রাখো। কি হলো? ওইখানে কিছু একটা হচ্ছে স্যার। চলো এখান থেকে, পালাও এখান থেকে। স্যার আমাকে বাঁচান স্যার, আমায় বাঁচান, প্লিজ স্যার, আমায় বাঁচান স্যার, আমাকে। তাড়াতাড়ি পালাও, এসো আমার সঙ্গে। রামু, রামু, স্যার আমাকে বাঁচান স্যার, আমাকে বাঁচান স্যার, আমাকে বাঁচান স্যার, আমাকে বাঁচান, আমাকে বাঁচান স্যার, আমাকে বাঁচান স্যার, আমাকে বাঁচান স্যার, প্লিজ আমায় বাঁচান স্যার, আমাকে বাঁচান স্যার, দয়া, আমাকে বাঁচান, দয়া, দয়া। সাহস রাখো। স্যার আমাকে বাঁচান স্যার, আমাকে বাঁচান স্যার। কিচ্ছু হবে না তোমার। রামু, দয়া, শ্রেয়া, দয়া, দয়া।